সারাদিন নন স্টপ কাম হইরাও হোর বাড়ির কারোর মন পায় না, মাইয়া মানুষের জীবনে রময়। আসসালামু আলাইকুম আপারা ভাইরা, আপনারা সবাই কেনকা আছেন? মুই সকাল সকাল সব থালা বাসন বা হইরা রান্নাঘরে সবকিছু ধুইয়া মুচ্ছা সাফ করে ফেলতাছি। সবকিছু মুচ্ছা উচ্চা গ্যাসের চুলা ওলা সব মুচ্ছা পরিষ্কার করে রাখতাছি। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আমি চাই সবসময় পরিষ্কার করে রাখতাম, কিন্তু বাচ্চা লইয়া পারি না, এটাই সমস্যা। পানি ছিটা দিয়া ঝাড়ু দিই, ঘরগুলো আজকে বেশি ধুলা উড়ে, নাকি ধুলা দেখে জিনিসপত্র ধুলা হয়ে যায়। তাড়াতাড়ি হইলে আমি ঝাড়ু দিয়া নিতেছি, ঝাড়ু দিয়ে অনেকগুলো ময়লা বের হইল। মশলা ডিব্বা উব্বা এগুলো সুন্দর করে সাজাই রাখলাম। থালা বাসন রাখলাম সুন্দর করে সাজাইয়া। গরিব মানুষ, গরিবের ঘর, এইটুকুই। এখন টেবিলের উপরে ভালো মতো মুচ্ছা উচ্চা গেলাম বাইরে থালা বাসন দিয়ে লইয়েই। বাচ্চারা আবার থইয়া তাড়াতাড়ি করে কাম করতে হয়, নাহলে কান্নাকাটি করলে এই সময় পারি না। তাড়াতাড়ি করে আমি থালা বাসন গুলো ধুইতেছি, কল চিপে থালা বাসন ধুইস প্রতিদিনই। রান্নাঘর এখনো কইরা হয় নাই কমপ্লিট। রান্নাঘর হইলে এই সময় বেশি মিসিং হইব। এনে সিঁড়ির কাজ শেষ হয়ে যেতেছে প্রায়, তাই দেখাইলো একটু আমার হাজবেন্ডে। এগুলো ধুইয়া আমি এনে শুকাইতে দিয়ে আবার বাবুর কাপড় নিয়ে ঢুকে গেলাম। কাপড় ধুইয়া বেসিং মেসিং ধুয়ে লইলাম, কাপড় শুকাইতে দিলাম। এনে মরিচ গাছগুলা কি দোলা দোলা পড়ে রয়েছে, পাতাগুলা দেখতে আসি। কিছু মরিচ হয়েছিল। ওকে ঘরে আইয়া বিছনা ফিছনা গোছাইতেছে আর ভাবতেছে যে মাইয়া মানুষ সারাদিন কাম হলো, হাজবেন্ডে বাইতে আইয়া ভাবে কোনো কামে হচ্ছে না। তারা ভাবে মাইয়েরা বাইত বইয়া বইয়া খায় আর ঘুমায়। তো এই ঘরের কাজ যে কাজ, এরা কাজই মনে করে না। এখন শাশুড়ি আবার কতগুলো বিছানা চাদর খেতা এগুলো বাই করে দিছে, এগুলো দিতাম আবার আমি। আল্লাহ, আমি সিজারের মানুষ, এরপরে আমার শাশুড়িটা বুঝে না। এরপরে আমার শাশুড়ি এতগুলো কাপড় দিছে, ধুইয়ে আমার পেটে সেলাই ব্যথা উঠতেছে। এখন যাইতেছি একটা চুলা বানাই মতো মাটি আনবার লেগে যাইতেছি। মাটি আনতে এখন শাশুড়ির কয়দিন ধরে কইলাম, শাশুড়ি আনেও না, কিছু কয়ও না, যেন নিজেই চলি গেলাম। এই তো আজকে মাটির কামলা হয়ে গেছি আমি। টাকার অভাবে এখন কামলা কামলা খালি আর কি। গ্রামের পরিবেশ অন্যরকম। যারা বলে টাকা থাকলেও গ্রামে থাকার দরকার নাই, গ্রামে মারামারি এসে, কিন্তু গ্রামে যেরকম নির্ভেজাল মুক্ত বাতাস পাইবেন শহরে এরকম পাইবেন না। এই যে দেখেন ধনিয়া পাতা বাগান হয়েছে, এগুলো দেখলাম। বাড়িতে এসে ওই বাচ্চা কাপড় সেলাই করলাম, এখন আবার ফেরিওয়ালা আসছে। মার্জিয়া বলতেছে কিছু রেখে দেওয়ার জন্য, রাখলাম। ননদের কাপড় চোপড় আয়রন করতেছি, মানে নন স্টপ কাজ করেই যাচ্ছি। দুপুর হয়ে গেছে সকাল থেকে, এখনো কাজ শেষ হয় না। এই ঘর দুয়ার ঝাড়ু দিলাম, ঘর দুয়ার ঝাড়ু দিয়ে ঘরগুলো মুছলাম। এখন দুপুর বাজে একটা, আমি তাড়াতাড়ি আমার ঘরগুলো ঝাড়ু দিয়ে নিলাম, ঝাড়ু দিয়ে ঘরগুলো মোছা শুরু করে দিলাম। আজকে সব কিছু মুছে একটু সাফ করতেছি। পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় থাকা ভালো, চেষ্টা করি, কিন্তু পারি না মাঝে মাঝে বাচ্চার জন্য। যারা একটা বাচ্চার মা তারাই বুঝবেন বাচ্চা সামলানো কতটা কঠিন। যদি কোনো বাচ্চার মা আমার ভিডিও দেখেন, কমেন্ট করে একটু বলিয়েন আপনারা কিভাবে করেন। এখন তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিচ্ছি। হাতেই মুছতে হয়, আমার স্টিক নাই যেহেতু, সেটা হাতেই মুছে নি। আর হাতে মুছলে একটু পরিষ্কারও হয় ভালো। স্টিক ছিল, এটা ভেঙে গেছে, কিন্তু সিজারের মানুষ তো, তাই একটু কষ্ট হয়ে যায় আর কি। আমি এখন মুছে ঘরটা গুছাই ফেললাম। গরিবের ঘর দেখেন, অনেকগুলো ময়লা বের হয়েছে আজকে। 3-4 দিন পর পর মুছি, তো এই জন্য প্রতিদিন পারি না। এখন আমি একটু স্প্রে মেরে নিচ্ছি। স্প্রে মেরে দেখি আমার বাবু সোনাটা একা একা খেলতেছে। বাবু সোনাটা খেলতেছে, এই জন্য আমি আজকে কাজ করতে পারছি, কোনো সমস্যা হয় নাই। আমি এখন তাড়াতাড়ি করে গোসল করে নিব, নামাজ পড়তে হবে। গোসল করে আসার পরে মেয়ে বলতেছে তার রোজায় অনেক কষ্ট হয়ে যেতেছে। মার্জিয়ার আজকে লাইফে ফার্স্ট রোজা। আমাকে বারবার জিজ্ঞেস করতেছে আর কতক্ষণ আছে। তাই মা ফ্রিজে যে দেখতেছে যে রান্না বান্না ইফতারি কত দূর হলো। আমি এখন রান্না বান্না করে নিব, সবকিছু গুছাইয়ে। রান্না ভিডিও পরে আনবো ইনশাআল্লাহ। কে কোথা থেকে দেখছেন বলবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই।